নমস্কার বন্ধুরা। ঠিক আবৃত্তি নয়, আজকে আমি আপনাদেরকে প্রেমেন্দ্র মিত্রের লেখা সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের একেবারে শেষ কবিতাটি পড়ে শোনাব। কবিতার নাম শ্রীরাম। আসলে শ্রীরাম চর্চা তো এখন ভীষণভাবে হচ্ছে, সেই প্রেক্ষিতে আমার মনে হলো এই কবিতাটি আপনাদেরকে শোনানো অত্যন্ত প্রাসঙ্গিক হবে। কেমন? এই কাব্যগ্রন্থটি মানে সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থটি 1956 সালে অকাদেমি পুরস্কার পায়। আমি যে কবিতাটি পড়ে শোনাবো সেটি খুব একটা আলোচিত হয় না, কিন্তু আজকের প্রেক্ষিতে আমার মনে হয় এই কবিতাটি আবার পড়া দরকার। কোথাও সরজু বয়, কাকচক্ষু জল তার স্ফটিক নির্মল, ছায়া কাঁপে সেই জলে নবারুণ রাগে সহস্র হিরণ্য শীর্ষ মহানগরের। আমার অযোধ্যা সেই, সেখানে যজ্ঞাগ্নি জেলে হয়তো কখনো বর মেলে, ধরণীর মূর্ত মনস্কাম নবদুর্বাদল শ্যাম রাম। সাধ হয় তাঁরে লয়ে রামায়ণ রচা যেন হয় আর বার। তারকা নিধন নয় শুধু অহল্যা উদ্ধার, নয় দীর্ঘ বনবাস বর্ষ চতুর্দশ, দুঃসাহসী সাগর লঙ্ঘন, সীতা উপলক্ষ মাত্র, লক্ষ্য যে আর বুঝি দশানন। পিতৃসত্য লোক সত্য সকলের সব সত্য পালনের পর আপন গহন সত্য খুঁজিবার রহে যেন কিছু অবসর। পিতৃসত্য লোক সত্য সকলের সব সত্য পালনের পর আপন গহন সত্য খুঁজিবার রহে যেন কিছু অবসর। আমার শ্রীরাম কে জানে যে কার মাঝে ধন্য হবে তাঁর পুণ্য নাম। পিতৃসত্য লোক সত্য সকলের সব সত্য পালনের পর আপন গহন সত্য খুঁজিবার রহে যেন কিছু অবসর। নমস্কার। আসুন শ্রীরামচন্দ্রকে এইভাবেও একটু খোঁজার চেষ্টা করি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আসুন কবিতার সঙ্গে থাকি।